আজ সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজ করা হয়ে গেছে। রান্নাবান্নাও করে নিয়েছি, রান্না করেছি, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে অফিসে। আমি একটু বেরোবো, কারণ আমার চশমাটা ভেঙে গেছে, একটু ডাক্তারের কাছে যাব চোখ দেখাতে। তারপর ওখান থেকে তোমাদের দাদাভাই আসবে, তারপরে চশমা বানাতে যেতে হবে। সেই কারণে আজকে তাড়াহুড়ো করে সমস্ত করে নিয়েছি। স্নান করে পুজো টুজো দিয়ে এখন খেতে বসেছি। ঠিক 2টো নাগাদ আমি বেরোবো। 3টের সময় ডাক্তার আসেন আর কি, চোখের ডাক্তার। সেই কারণে আমি 2টোয় বেরিয়ে যাব। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। দেখো, চোখ দেখিয়ে বাড়ি এলাম, তো তোমাদের দাদাভাইও আমার সঙ্গে ছিল। এসেই বলছে একটু চা করে দাও, তাই চা করলাম। আর কিছু খাবার টাবার দাও। তা ঘরে একটু চিপস ছিল, চায়ের সঙ্গে একটু চিপস দিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম। তারপরে রাতের রান্না করতে হবে। দুপুরে কোনো রকম রান্না করেছি, তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিয়েছি। আর রাতে আবার নতুন করে, কারণ আজকে সকালে যেহেতু বেরোতে হবে বলে সেরকম বিশেষ কিছু রান্না করিনি। এক তরকারি, ভাত আর একটু মাছ ভাজা করে খেয়ে আমি বেরিয়েছিলাম। এখন রাতে আবার রান্না করতে হবে। তোমাদের দাদাভাই রাতে মাছ খেতে চায় না, সকালেই খেতে চায় না, মানে মাছে গন্ধ লাগে, সেই জন্য মাছ খেতে চায় না। তোমাদের দাদাভাইয়ের জন্য আবার ডিম কষা করতে হবে, একটু ডিম বসিয়ে দেবো। আর আমি রাতে আবার ডিম খাই না, আমি একটু নিরামিষ খেতেই ভালোবাসি। মানে সবজি টবজি খেলে আমার রাত্রিবেলা ভালো লাগে, কারণ আমি ভারী জিনিস খাবার খেতে পারি না রাত্রে। মাছ, মাংস, ডিম এসব একদম খেতে পারি না, আমার শরীর খুব খারাপ করে। রাত্রে হালকাই খাই। সেই কারণে আমার জন্য তরকারি করব, তোমাদের দাদাভাইয়ের জন্য ডিমের তরকারি করব। এবার দেখো, সকালবেলায় সমস্ত রান্নাঘর গোছাতে পারিনি, সব ফেলে চলে গেছিলাম। এখন রাত্রিবেলায় এসে রাত না, এখন ওই 7টার মতো বাজে, সব রান্নাঘর গোছাতে শুরু করে দিলাম। কারণ রান্নাঘর গোছানো না থাকলে না রান্না করতে একদম ভালো লাগে না, অগোছালো মনে হয়। তাই রান্নাঘরের বাসন টাসনগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। আর এদিকে সকালবেলায় অনেক জামা কাপড় কেচেছি, সেইগুলো সব খাটের ওপর দেখো, কারণ দুপুরবেলা যেহেতু বেরিয়ে গেছি সেগুলো আর গুছিয়ে রাখতে পারিনি, সমস্ত ফেলে আমি চলে গেছি। কারণ এই জামা কাপড় গোছাতে গেলে একটা বেলা লেগে যাবে, আর আমার ডাক্তার দেখানো হবে না। সেই কারণে সমস্ত ফেলে আমি রেখে চলে গেছি, যে রাত্রিবেলা এসে করবো। এখন দেখো ভাত বসিয়ে এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।